মা মানেই সন্তানের চিন্তা। সন্তানের কোনো খোঁজ না পেলে একজন মায়ের উদ্বেগ যে কতটা গভীর হতে পারে তারই এক মর্মস্পর্শী উদাহরণ সামনে এসেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার শাসন এলাকা থেকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শাসন এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সী যুবক আরশাদ আলী, পিতা সৈদুর রহমান। শ্যামবর্ণের প্রায় ৫ ফুট উচ্চতার এই যুবক এলাকারই এক শ্রমিক ঠিকাদার কামরুল হোসেনের সঙ্গে কর্মসূত্রে হরিয়ানার কর্নাল জেলার ঘানাউন্ডা এলাকায় একটি সংস্থায় কাজে যান। পরিবারের অভিযোগ, প্রথম দিকে নিয়মিত যোগাযোগ থাকলেও কয়েকদিন পর থেকেই আরশাদ আলীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মা পারুল খাতুন। পারুল খাতুনের অভিযোগ যে ঠিকাদারের সঙ্গে তার ছেলে কাজে গিয়েছিল, তিনি বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না। এমনকি ফোনে যোগাযোগ করলেও সন্তোষজনক উত্তর মিলছে না। তার দাবি, ছেলে কোথায় রয়েছে বা কী অবস্থায় আছে সে সম্পর্কে পরিষ্কার তথ্য দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে নিখোঁজ এবং অপহরণের আশঙ্কা প্রকাশ করে পারুল খাতুন আদালতের দ্বারস্থ হন। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থও হয়েছেন তিনি। একটাই দাবি, দ্রুত তদন্ত করে আরশাদ আলীকে খুঁজে বের করা হোক এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আনা হোক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন সকলের নজর প্রশাসনের তদন্তের দিকে। নিখোঁজ যুবকের সন্তান কবে মেলে সেটাই দেখার। পারুল খাতুন, কোথায় বাড়ি? শাসন শিয়ালডাঙ্গি, কোন থানার অন্তর্গত? হেমতাবাদ থানা। কি হয়েছে ঘটনাটা? ঘটনা, আমার ছেলেকে কাজে নিয়ে গেছিল কামরুল হোসেন। কাজে নিয়ে যাওয়ার পর 21 তারিখে 12 তারিখে নিয়ে গেছিলো। 21 তারিখে ছেলেটা ওখান থেকে বার হয়ে গেছে, আমাদেরকে ফোন করেনি। আমি একদিন পরে ফোন করছি, ফোন করে আমাকে বলছে তোমার ছেলে এখান থেকে বার হয়ে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না। বলছে আমি জানি না। তুমি জানো না, তাহলে আমার ছেলেটা ওখান থেকে কী হয়ে গেল? বলছে যে আমরা বলতে পারবো না, তোমরাই বলতে পারবো। আমরা কি করে বলবো? আমরা অন্য জায়গায় ফোন করলাম, যোগাযোগ করলাম, যেখানে আমার পরিচয় আছে, যেদিনকে আমার লোক আছে যেখানে সেখানে ফোন করে বলছে সবাই বলছে যে এখানে কেউ আসেনি। আর যে বলছি তো কতক্ষণে ওখানে যেতে টাইম লাগবে? বলছে 4 ঘন্টা টাইম লাগবে। 4 ঘন্টা আমার কালকে সকালে হারিয়ে গেছে, এখনও পৌঁছায় নাই। তো তাহলে ও অন্য কোথায় গেছে না কি করছে আমি বলতে পারবো না। হারিয়ে যাওয়ার পর কামরুল আপনাদের সাথে যোগাযোগ করেছিল? হারিয়ে যাওয়ার পর কামরুল যোগাযোগ একদিন পরে বলছিল যে ও এখানে নেই, হারিয়ে গেছে। আমরা আগে ফোন করছিলাম, তারপরে ও বলছে যে ও এখানে নেই। ও ফোন করে বলেনি ও চলে গেছে। তবু এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আমার ছেলেকে যেন খুঁজে বার করে যেন দেয়, এটুকুই চাইছি। কোথায় বাড়ি? শাসন শিয়ালডাঙ্গি, কোন থানার অন্তর্গত? হেমতাবাদ। কি হয়েছে ঘটনা? ওই কামরুলের সাথে গেছিল কাম করতে, ওখান থেকে ঝগড়া করে মায়ের দিচ্ছে না কি করছে, বাইর করে দিচ্ছে 21 তারিখে। বাড়ায় চলে গেছে 5 মাসের 21 তারিখে। কোথায় গেছিল কাজে? হরিয়ানায় কাজে গেছিল, হরিয়ানায় তার সঙ্গে কামরুলের সাথে। কোথাকার লোক? ও শাসন শিয়ালডাঙ্গির। বলছি তারপরে আপনারা কি থানায় জানিয়েছেন? থানায় যায় নাই, জানাইতে গেছিলাম, শুনে নাই ওখানে কথা, ওখানে নেই নাই ডায়েরি। কোথায় ডায়েরি করলেন? কোর্টে। কোর্টে? হ্যাঁ, রায়গঞ্জ কোর্ট থেকে আবার থানায় পাঠিয়েছিল? পাঠাইছে, এখনো আমরা পাই নাই, রিসিভ কপি পাই নাই এখনো। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে আমার ছেলে খুঁজে বার করে দোক, যখন নিয়ে গেছি যেরকম নিয়ে গেছি ওরকম বার করে দোক। তো কি মনে করছেন, তার বিরুদ্ধে অভিযোগ? আমরা কামরুলের বিরুদ্ধে অভিযোগ করছি। কামরুলকে এর আগেও ওখান থেকে ছেলে পেলে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে, আর অনেকবার নিয়ে গেছে। কামরুলের সাথে যোগাযোগ হয়েছে ফোনে? যোগাযোগ হয়েছে, এখন আর করে না যোগাযোগ। শেষ কবে কথা হয়েছিল ফোনে কামরুলের সাথে? মোটামুটি 8-10 দিন হয়েছে কথা, তারপরে আর হয় নাই। যখন কথা হয়েছিল তখন কি বললো, ছেলে কোথায় আছে? বলছে যে খুঁজছি, আমাদেরকে আর দাপট দেখায়। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।